আজ বানালাম হলো সাউথ ইন্ডিয়ান ফুড ধোসা। একবারে পারফেক্ট না হলেও মোটামুটি কিন্তু খারাপ হয়নি। আর সাথে নিয়ে নিলাম আপনার কারি পাতা আর পদিনা দিয়ে একটি চাটনি। এর জন্য আমি কী করছি, আপনার মাটি কালাই ডাল সারা রাত্র ভিজিয়ে রেখেছি, আর সাথে আতপ চাল, আপনাদের বাড়িতে যেই চাল অ্যাভেলেবেল সেটা নিলেই হলো। তারপর এই 1 কাপ আপনার বাটি যদি আপনি ডাল নেন তাহলে আধা কাপ আপনার চাল নিতে হবে। আর এক টুকরো আদা দিয়ে আমি ভালো মতো গ্রাইন্ড করে নিলাম। আর গ্রাইন্ড করে মোটামুটি আপনি ওভারনাইট রাখতে পারলে আপনার সুবিধা। আমি কিন্তু ওভারনাইটেই রেখে দিলাম গ্রাইন্ড করার পর। তারপর সামান্য লবণ দিয়ে ব্যাটারটা ভালো মতো মিশিয়ে নিলাম। একটা তাওয়াতে আমি কি করলাম, একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা আপনার দেওয়ার পর একটু জল ছিটিয়ে দিতে হয়। এই প্রসেসটাই হলো একটু এই ধরনের, আপনারা ভালো মতো লক্ষ্য করবেন। তারপর একটা ভিজে কাপড় দিয়ে ভালো মতো মুছে দিতে হয়। তারপর আপনি ব্যাটার কত বড় সাইজের বানাবেন, যদি অনেক বেশি বড় তাওয়া হয় তাহলে তো আপনি বেশি পরিমাণে দিবেন। আর আমার তাওয়াটা মিডিয়াম সাইজের, যেটা বাড়িতে সবসময় বানানো হয় সেইটাই দিয়ে 1 চামচ আপনার ব্যাটার দিয়ে ভালো মতো পাতলা করে নিলাম। আর উপরটা যখন দেখবেন যে আপনি একেবারে শুকনো হয়ে আসছে, তখন আপনি কি করবেন, বাটার দিয়ে পুরোটা আপনি ধোসাটা আপনি লেটিয়ে দিবেন। তারপর স্টিমটা একটু কমিয়ে দিবেন, আস্তে আস্তে হতে দিবেন। হতে দেওয়ার পর এমন ধরনের লাল লাল হয়েই আসবে আপনার। তারপর ইজিলি মানে আপনার উপরে চলে আসবে। কোনো একটু যদিও আপনার নতুন, যদি একটু ভেঙে যায় কোনো প্রবলেম নেই। আমারও এই একটু 2-4 জায়গায় ফুটো হয়েছে, তার জন্য আমি অত একটা মানে বললে আমি খুব বেশি বড় এক্সপার্ট না, কিন্তু আমি বানিয়ে খাওয়ার মতো জানি। এই জন্য আপনাদেরকেও দেখালাম যে একটু ভেঙে গেছে, কোনো কথা নেই, আমরা তো ভেঙেই খাবো। তবুও মানে মোটামুটি কিন্তু খারাপ হয় নাই। দেখুন এইভাবে আমি চাটনির সাথে প্রেজেন্ট করলাম, দারুণ হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে একটু সাহায্য করবেন, মানে ভালোবাসা দেবেন। আবার কিন্তু আমি আসবো নতুন কিছু একটা ভিডিও নিয়ে। দেখুন কি মচমচা হয়েছে, আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আজকের জন্য এখানেই রাখি, ধন্যবাদ।